যারা হিয়ারিং এ যাচ্ছেন তারা অতি অবশ্যই মনে করে রিসিভ কপিটা নেবেন। এখন থেকে কিন্তু রিসিভ কপি দেওয়া হচ্ছে, কিন্তু তার একটি কারণ আছে, তার একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে আপনি রিসিভ কপি নেওয়ার আগে কিন্তু আপনাকে 13টা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস ওখানে কিন্তু সাবমিট করতে হবে, তবেই কিন্তু ওনারা রিসিভ কপি দিচ্ছেন। অনেক জায়গায় অনেক গন্ডগোল করছেন, তাই আপনারা যে 13টা ডকুমেন্টস আছে সেই 13টা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা অবশ্যই দেবেন, এবং বেরোনোর আগে অবশ্যই রিসিভ কপিটা হাতে করে নিয়ে বেরোবেন। সেই 13টা ডকুমেন্টস এর আগে তো অনেক ভিডিওতে বলেছি, আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো পরিচয়পত্র, যেমন হচ্ছে পেনশনের পেমেন্ট, পেনশন পেয়েছেন আপনি ধরুন তার একটি কাগজ, বা ধরুন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে কোনো নিয়মিত আপনি কর্মী তার একটি কাগজ, বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে এরকম কোন একটি কাগজ, ঠিক আছে? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটা 1/7/1987 এই তারিখের পূর্বের যে সরকার ছিল সেই সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, মানে সরকারি প্রদত্ত, মানে সরকারি, হ্যাঁ, বা ধরেন এলআইসি টেলআইসি যদি থাকে আপনাদের, তাহলে সেগুলোও গ্রহণযোগ্য হবে, সেই কাগজগুলোও গ্রহণযোগ্য হবে। এবং 3 নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, মানে আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু হবে। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট, সেটা অনেকের আছে অনেকের নেই। 5 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রদত্ত যে কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। বিশ্ববিদ্যালয় বলতে ধরুন ইউনিভার্সিটিতে যদি কেউ পড়াশোনা করে থাকেন সেখানকার সার্টিফিকেট, সেটাও গ্রহণযোগ্য হবে। 6 নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দার শংসাপত্র যদি থেকে থাকে সেটাও আপনার গ্রহণযোগ্য হবে। 7 নম্বর বনভূমি অধিকার শংসাপত্র, এটা সবার কাছে থাকবে না, যাদের বনভূমি এলাকার দিকে বাড়ি সেই সমস্ত মানুষদের কাছে এই শংসাপত্রটা থাকবে। 8 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, মানে তপশিলি জাতি উপজাতি, মানে এসসি এসটি যারা আছেন, এবং ওবিসি সার্টিফিকেটটাও কিন্তু গ্রহণযোগ্য হবে, তবে সেটা যদি পুরনো হয় তবে, মানে নতুন ওই যে আবার 2011 পরে তো নতুন করে কেস টেস করে দিল, সেই তারপরে থেকে হলে কিন্তু হবে না, তার আগে। 9 নম্বর হচ্ছে নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে তাদের ক্ষেত্রে এটা। 10 নম্বর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার যেটা, সেটা কিন্তু এর আগেও আমি বলেছিলাম যে পঞ্চায়েত থেকে দেওয়া হয়, কিন্তু এখন আবার পঞ্চায়েত থেকে সেটা আবার দিতেও চাইছে না, কেন জানি না, এক এক জায়গায় দিচ্ছে এক এক জায়গায় দিচ্ছে না। এবং 11 নম্বর হচ্ছে কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, এটা হলেও কিন্তু, বা যেটাকে বাংলা ভাষায় পাট্টা বলা হচ্ছে, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে। এছাড়াও আপনাদের কাছে যে যে ডকুমেন্টস গুলো থাকুক না কেন সেটা প্রত্যেকটাই গ্রহণযোগ্য, তবে এগুলো থাকলে আপনাকে রিসিভ কপিটা দেবে, এবং রিসিভ কপিটা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন। ধন্যবাদ।